স্পেন এবং পর্তুগাল মুসলমানদের হাতে তুলে দেন। হাঁটু সমান রক্তে বেশি গিয়েছিল জেরুজালেমের রাস্তাঘাট। ওয়াইসি নামক অপদার্থটাকে পদার্থ করার চেষ্টা করেন, যদি অপদার্থই থেকে যায় এটা ভেঙে ফেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভূমি সম্পর্কে ঘোষণা দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যে ভূমি হলো আরবে মুবারাকা, যে ভূমি হলো মিরাজের ভূমি, যে ভূমি হলো দুনিয়ার মধ্যে সর্বোচ্চ জায়গা, অর্থাৎ তহা আব্দুর রহমানের বাসায় আসমানের সবচেয়ে নিকটবর্তী, দুনিয়ার মধ্যে যত জায়গা এর মধ্যে সর্বোচ্চ ভূমিটা হচ্ছে এই আরবে মুবারাকা। এবং তহা আব্দুর রহমান লিখেছেন যে আসমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাআল্লুকাত তৈরির অন্যতম গাঁটি, কারণ এখানের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাম সবচেয়ে বেশি মাবউস হয়েছেন, প্রেরিত হয়েছেন। ফলে ঐতিহাসিকভাবে এই ভূমির উপর সবচেয়ে বেশি দাবি কেবলমাত্র তাওহীদবাদীদের, কারণ এই ভূমি যদি আবাদ করে কোনো কিছু, তাওহীদকে আবাদ করেছে। এই ভূমি যদি কোনো মহান সন্তান জন্ম দেয়, তাওহীদের প্রতিষ্ঠাতা, প্রচারক, বিকাশ দানকারী এবং তাওহীদের ব্যাখ্যাতাদেরকে জন্ম দিয়েছে। এই ভূমি যদি পৃথিবীকে সবচেয়ে বেশি কোনো কিছু উপহার দেয়, তাহলে হেদায়েত মুনাজ্জাল মিন ইনদিল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগত হেদায়েত সবচেয়ে বেশি উপহার দিয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে আমরা জানি প্রথম যে শহর তৈরি হয়েছে, এই শহরের নাম হলো জেরিকো শহর। খ্রিস্টানরা বলছেন আজ থেকে ৬,০০০ বছর আগে এই শহর তৈরি করা হয়েছিল। জেরিকো কারা তৈরি করেছিল? আমালিকারা তৈরি করেছিল। আমালিকা কারা ছিল? আমালিকারা আরবদের সাথে সম্পর্কিত ফিলিস্তিনি ছিল। বনু ইসরাইলদের সাথে তাদের সংঘাত ছিল। বনু ইসরাইলরা ফিলিস্তিন ভূমির আদি বাসিন্দা ছিল না। এখন ফিলিস্তিনের জমিতে ইসরায়েল নামক অবৈধ জারজ রাষ্ট্র 1948 সনে জাতিসংঘের 181 নম্বর রেজলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো। কোন যুক্তিতে? দুই যুক্তি। এক নম্বর হচ্ছে এই ভূমিতে একদা ইহুদিরা বসবাস করত এবং তারা এখানকার আদিবাসী। আরেকটা হলো, যেহেতু ইহুদিদের উপর হলোকস্ট হয়েছে, নিপীড়ন হয়েছে, এই কারণে ইহুদিদেরকে একটা রাষ্ট্র দেওয়া দরকার, স্থায়ী ভূমি দেওয়া দরকার, ফলে ফিলিস্তিন দেওয়া হলো। দুই যুক্তি, উভয় যুক্তি অগ্রহণযোগ্য, উভয় যুক্তি অনৈতিহাসিক, উভয় যুক্তি আইন বিরোধী। যদি বলা হয় যে হলোকস্টের মধ্যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে, মাস কিলিং করা হয়েছে, যদি আমরা এটাকে সত্য ধরেও নেই, তাহলে কথা হলো হলোকস্টটা হয়েছিল কোথায়? ইউরোপে হয়েছে। হয়েছে কোথায়? জার্মানিতে হয়েছে। হয়েছে কোথায়? পোল্যান্ডে হয়েছে। করেছে কারা? জার্মানরা। করেছে কারা? নাৎসিরা। করেছে কারা? ইতালীয়রা। পোল্যান্ডে ইহুদি হত্যা করলেন আপনারা, জার্মানিতে ইহুদি হত্যা করলেন আপনারা। এই ইহুদিরা ছিল পোল্যান্ডের বাসিন্দা, জার্মানির বাসিন্দা, ইউরোপের বাসিন্দা। হত্যা করলো ইউরোপীয়রা, নিহত হলো ইউরোপীয়রা, আর এর বিনিময়ে আপনারা দিয়ে দেবেন ফিলিস্তিন ভূমি। এর চেয়ে অন্যায় আপনারা হইতে পারে না। সম্পূর্ণ অনৈতিহাসিক, সম্পূর্ণ অগ্রহণযোগ্য, সম্পূর্ণ আইন বিরোধী এবং সম্পূর্ণ বিবেক বর্জিত একটা যুক্তির ভিত্তিতে ফিলিস্তিনে ভূমিতে রাষ্ট্র তৈরি করা হলো।
যদি ইহুদিদেরকে একটা রাষ্ট্র দিতেই হয় এবং সেটা তাদের পাওনা, তারা 70 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত 70 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত তারা আরবে ছিল, সিরিয়ায় ছিল, ফিলিস্তিনে ছিল, নানা অঞ্চলে ছিল, খুব বেশি না, স্বল্প সংখ্যক। এর আগে ইহুদিরা এখানে এসেছিল, তারা মিশরে ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় তারা মিশরে চলে গিয়েছিল, বনু ইসরায়েল। মিশর থেকে হযরত মূসা আলাইহিস সালামের পরবর্তীতে তারা এখান থেকে চলে আসলো, সিনাই হয়ে সিরিয়ায় তারা প্রবেশ করলো, সিরিয়া থেকে তারা ফিলিস্তিনে প্রবেশ করলো। ফিলিস্তিনে তখন অত্যন্ত সমৃদ্ধ সভ্যতা ছিল, ফিলিস্তিনে তখন অত্যন্ত সমৃদ্ধ জনগোষ্ঠী ছিল, ফিলিস্তিনে তখন অত্যন্ত সমৃদ্ধ সামাজিক জীবন ছিল, সংস্কৃতি ছিল। এই ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করলো দখলদার হিসেবে, যেটা বাইবেলের মধ্যে আছে, ওল্ড টেস্টামেন্টের মধ্যে আছে। বাইবেলের ভাষা অনুযায়ী, বাইবেলের উদ্ধৃতি অনুযায়ী, যে ইহুদি সেনাপতির প্রতি নির্দেশ ছিল যে শহর দখল করা হোক এবং শ্বাস প্রশ্বাস নিতে পারে এমন প্রত্যেককেই গণহত্যার মাধ্যমে শেষ করে দেওয়া হোক। শুধুমাত্র মানুষ না, যত প্রাণী শ্বাস প্রশ্বাস নিতে পারে তাদেরকেও গণহত্যার আদেশ দেওয়া হয়েছিল। ফলে ইহুদিরা অতীতে, ইহুদিদের পূর্বপুরুষরা অতীতে একদা ফিলিস্তিনে ছিল। এই যুক্তি গ্রহণযোগ্য না এজন্য যে তারা এখানকার আদিবাসী ছিল না, বরং দখলদার ছিল। দখলদারদের হাতে যদি, যারা দখল করেছেন তাদের অধিকার যদি প্রতিষ্ঠিত হতে হয়, একদা তারা এখানে ছিলেন, এই ভিত্তিতে আজ যদি তাদের হাতে রাষ্ট্র ছেড়ে দিতে হয়, তাহলে ইউরোপকে বলছি, স্পেন এবং পর্তুগাল মুসলমানদের হাতে তুলে দেন। আমরা সেখানে ছিলাম, আমরা 700 বছর সেখানে ছিলাম, আমরা 700 বছর সেখানে ছিলাম, আমরা শাসন করেছি। আমরা সেখানে দখলদার ছিলাম না, আমরা সেখানে আমন্ত্রিত মুক্তিদাতা হিসেবে গিয়েছিলাম। সেখানকার স্থানীয়রা নিজেদের মুক্তির জন্য আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল। ইহুদিরা এখানে এসে বসবাস শুরু করেছিল। তারা স্থানীয়দেরকে ধ্বংস করেছে, উচ্ছেদ করেছে, স্থানীয়দের সংস্কৃতিকে ধ্বংস করেছে, উচ্ছেদ করেছে। এবং এখানে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের উপর সবচেয়ে বড় গণহত্যা যিনি চালালেন তিনি হলেন নেবুকাদনেজার। বেবিলনের সম্রাট ছিলেন নেবুকাদনেজার। প্রথমে তাদের উপর গণহত্যা চালালেন এবং এটা ছিল তাদের প্রথম ফাসাদের ফলশ্রুতি। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যেটা বলেছেন। এরপরে তাদের উপর গণহত্যা চালালো গ্রিকরা। আলেকজান্ডারের সেনাপতিরা গণহত্যা চালিয়েছে, তাদেরকে উচ্ছেদ করেছে আরেকবার। এরপরে তাদের উপর গণহত্যা চালালো, তাদেরকে উচ্ছেদ করলো রোমানরা। এই গ্রিক কারা ইউরোপীয়, এই রোমান কারা ইউরোপীয়। সর্বশেষ ইহুদিদেরকে এখান থেকে বিতাড়িত করা হলো খ্রিস্টীয় 70 অব্দে, এবং সেটা করেছিলেন রোমান সেনাপতি। ফলে এখান থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য যদি কেউ দায়ী থাকে, মুসলমান দায়ী না ইউরোপীয়রা? কারা দায়ী বলেন? ইউরোপীয়রা দায়ী। এখানে তারা এসেছে দখলদার হিসেবে, এসে এখানে তারা জবরদস্তিমূলক শাসন প্রতিষ্ঠা করেছে, দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। এখান থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এর পেছনে মুসলমানদের কোনো হাত নাই, তখন ইসলামের জন্মই হয় নাই। ইসলাম পৃথিবীতে আগমন করলো 610 খ্রিস্টাব্দে। নবী আলাইহিস সালামের কাছে ওহী অবতীর্ণ হলো। নবী আলাইহিস সালাম হিরাক্লিয়াসের কাছে যে দাওয়াত পত্র প্রেরণ করেছিলেন হুদায়বিয়ার সন্ধির পরে, তখন হিরাক্লিয়াস কোথায় ছিলেন? বুখারী শরীফের মধ্যে আছেন ওয়াহুম বিইলাইন, ইলা এর মধ্যে ছিলেন। ইলা হলো ফিলিস্তিনের একটা প্রাচীন নাম। সেখানের মধ্যে অবস্থান করছিলেন। এই ফিলিস্তিন ভূমি, সিরিয়া
ভূমি তখন রোমানদের শাসনাধীন। রোমানদের হাত থেকে জনগণ মুক্তি চায়, স্বাধীনতা চায়, উদ্ধার চায়, উত্তরণ চায়। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা ফিলিস্তিন, জেরুসালেম অবরোধ করলেন। দীর্ঘ কয়েক মাস অবরোধ ছিল, কোনো কোনো বর্ণনা 6 মাসের বিবরণ পাওয়া যায়। দীর্ঘ অবরোধ। এই অবরোধের মধ্যে মুসলমানরা স্থানীয় বাসিন্দাদের পানির ব্যবস্থা করেছেন, আহারের ব্যবস্থা করেছেন, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করেছেন, সমস্ত কিছু জুগিয়েছেন। দীর্ঘ 6 মাস অবরোধ, কোনো খাদ্যের অভাবে একটা শিশুও মারা যায় নাই। তারপর কি হলো? তখন জেরুসালেমের গভর্নর ছিল সাফরোনিয়াস। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে সে প্রস্তাব দিল যে খলিফাতুল মুসলিমিন ওমর যদি আসেন রাদিয়াল্লাহু আনহু, যদি আসেন, আমি তার হাতে শহরের চাবি অর্পণ করব। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, শহর মুসলমানদের হাতে অর্পিত হলো। একটা জীবনের হানি ঘটে নাই, একটা প্রাণহানির ঘটনাও ঘটে নাই। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু 637 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস বিজয় করার মাত্র 35 বছর আগে সেখানে বেবিলনীয়রা সেখানে প্রবেশ করে, সিরিয়করা সেখানে প্রবেশ করে বিপুল গণহত্যা চালিয়েছে, বিপুল গণহত্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে, এই সময় থেকে শুরু করে 1095 পর্যন্ত, 1097 পর্যন্ত সেখানে মুসলমান, খ্রিস্টান এবং আদিবাসী ইহুদি, মানে 1000 বছর ধরে যে ইহুদিরা এখানে বসবাস করছিল তাদেরকে বিতাড়িত করা হয় নাই, রোমানরাও তাদেরকে দেওয়া নাই, সীমিত সংখ্যক ছিল। মুসলমান, খ্রিস্টান, ইহুদি এবং স্থানীয় দ্রুজরা সেখানের মধ্যে শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন। ক্রুসেডাররা দখল করলো। ক্রুসেডাররা দখলদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কি করলো? এত বেশি মানুষের উপর গণহত্যা চালিয়েছে। ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, হাঁটু সমান রক্তে বেশি গিয়েছিল জেরুসালেমের রাস্তাঘাট। কেন এমন হলো? মুসলমানরা যখন শাসন করেন শান্তি, মুসলমানরা যখন জয় করেন রক্ত জড়ে না। আর মুসলমানদের আগেও রক্ত ঝরে, মুসলমানদের পরেও রক্ত ঝরে। কারণ মুসলমানরা যেখানে গিয়েছেন সন্ত্রাস নিয়ে যান নাই, যেখানে গিয়েছেন উপনিবেশ কায়েম করেন নাই, যেখানে গিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য গিয়েছেন, আদালত প্রতিষ্ঠার জন্য গিয়েছেন। তারপরে হযরত ক্রুসেডদের বিরুদ্ধে বিজয়ী হয়ে সালাহুদ্দিন আইয়ুবী আবার যখন জয় করলেন ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, সেখানেও রক্তপাতের ঘটনা ঘটে নাই, বরং যে সমস্ত বন্দী, যুদ্ধবন্দীরা ছিল তাদের বিপুল অংশের মুক্তিপণের টাকা সালাহুদ্দিন আইয়ুবী নিজের পকেট থেকে দিয়েছেন। এই হলো আমাদের মানবতা, এই হলো মানবতা। এই আপনারা হিস্ট্রির ভিত্তিতে দাবি করেন, ফিলিস্তিন হিস্ট্রির ভিত্তিতে যে আপনারা একথা ছিলেন। আমরা কি করছি? আমরা কি সেখানে গোড়ার গাছ কেটেছি? এই ফিলিস্তিন আবাদ করেছে আরবরা। ওই আরবরাই পরবর্তীতে যখন ইসলাম এসেছে, তারা ইসলাম গ্রহণ করেছে, তারা এখানে শান্তি প্রতিষ্ঠা করেছে। 4000 বছর আগের দখলদার ইসরায়েলিদের যদি সেখানে দাবি থাকে, তাহলে 6000 বছর আগ থেকে যে আরবরা এখানে থাকছে এবং ইসলামের পর থেকে 637 থেকে নিয়ে 1948 পর্যন্ত যে আরবরা এটা শাসন করলো, ইহুদিদের দাবি বড় না আরবদের দাবি বড়? মুসলমানদের দাবি। এটা হচ্ছে হিস্ট্রি, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে লজিক্যাল বক্তব্য। তার মানে কি দাঁড়াচ্ছে? যে মূল ভিত্তিতে যে লজিক্যাল ইস্যুস গুলোকে উপলক্ষ করে ইসরায়েল রাষ্ট্রের বৈধতা দেওয়া হয়েছে, এগুলো গ্রহণযোগ্য না, এগুলো হচ্ছে বর্বরতার যুক্তি, এগুলো আদৌ কোনো যুক্তি না, এগুলো হচ্ছে ফলাফল। ইহুদিরা আরেকটা ভিত্তিতে ফিলিস্তিনকে নিজেদের দাবি করে, সেটা কি? সেটা হলো তাওরাতের মধ্যে
আব্রাহামকে ঈশ্বর প্রস্তাব করেছিলেন, ইলিহাম ইলিহাম প্রস্তাব করেছিলেন যে তোমার বংশধরদের হাতে এই পবিত্র ভূমি তুলে দেওয়া হবে। এই পবিত্র ভূমি হলো জর্দান নদী থেকে নীল নদ পর্যন্ত, মিশরের নীল নদ পর্যন্ত। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের হাতে এই পবিত্র ভূমি তুলে দেওয়া হবে, এটা ছিল প্রতিশ্রুতি। কিসের ভিত্তিতে প্রতিশ্রুতি ছিল? প্রতিশ্রুতি তাওহীদের ভিত্তিতে ছিল। যতক্ষণ তাওহীদে ছিলেন প্রতিশ্রুতি কার্যকর ছিল। যেদিন আপনারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, এই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। এক। দুই নম্বর হলো, ইব্রাহিমের বংশধর কারা? ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র বংশধর বনু ইসরাইল না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। এই বনু ইসরাইলীদের মধ্যে এক সন্তান হলো ইহুদা। এই ইহুদার বংশধরদেরকে বলা হয় ইহুদি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা প্রথম দুই ভাগ, এক ভাগ হলো ইসমাঈলী, আরেক ভাগ হলো ইসহাকি। ইসমাঈলীরা হলেন আরব। যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ওয়াদা করে থাকেন, বাইবেলের বক্তব্য অনুযায়ী ধরে নিলাম ওয়াদা করেছেন, তাহলে এই ওয়াদার মধ্যে সবচেয়ে বড় হিস্সা কার বলেন? ইসমাঈলীদের, আরবদের। এবং ইসমাঈলী খানদানের মধ্যে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বড় হিস্সা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ইসহাকি খানদানের মধ্যে। ইসহাকি খানদানের মধ্যে হযরত ইয়াকুব ইসহাক আলাইহিস সালামের সন্তান একমাত্র ইয়াকুব না, অনেক সন্তানের বিবরণ পাওয়া যায়। বাইবেলে দুই সন্তানের বিবরণ আছে, একজন হলেন জেসুসু, আরেকজন হলেন যাকব। জেসুসু যিনি ছিলেন বাইবেলের বক্তব্য অনুযায়ী হযরত ইসহাকের সন্তান, তিনি গিয়ে আরব একটা মহিলাকে বিয়ে করে ফেললেন, ফলে তিনিও আরব হয়ে গেলেন। ফলে ইয়াকুব আলাইহিস সালামের খানদানের অর্ধেক কি হয়ে গেল? আরব হয়ে গেল। বাকি থাকলো যাকব। মানে ইসহাক আলাইহিস সালামের খানদানের অর্ধেক আরব হয়ে গেল, বাকি থাকলো যাকব। বাইবেলের বক্তব্য অনুযায়ী যাকব আমরা ইয়াকুব আলাইহিস সালাম বলছি। বাইবেলের বক্তব্য অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের সংখ্যা ছিল 12 এর অধিক। এই সন্তানদের মধ্যে সবাই ইহুদি না, মাত্র একজন যার নাম ছিল ইহুদা, অনেকেই বলেন তিনি বড় সন্তান, কেবলমাত্র তার বংশধররা হলো ইহুদি। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে ইহুদিদের এখানে বাইবেলের প্রতিশ্রুতি অনুযায়ী ইহুদিদের এখানে অংশ কতটুকু, কত শতাংশের কত ভগ্নাংশ? ঠিক আছে, বাইবেল অনুযায়ী সমাধান হয়ে যাক, বাইবেল অনুযায়ী সমাধান হয়ে যাক। এবার আসেন দ্বিতীয় ইস্যুতে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের যে অংশটা হলো ইহুদি, ইহুদার বংশধর যারা, তারা কিন্তু ফিলিস্তিনের ভূমি দখল করে নাই। ফিলিস্তিনের ভূমি কারা দখল করেছে? ফিলিস্তিনের ভূমি দখল করেছে রাশিয়া থেকে আগত ইহুদিরা। রাশিয়া থেকে অনেক ধাপে ইহুদিরা, বড় অংশ ফিলিস্তিনের যারা দখল করেছে সবচেয়ে বড় অংশ রাশিয়ার, এরা ইহুদার বংশধর না। তারপরে এসেছে জার্মানি থেকে, এরা ইহুদার বংশধর না, এরা অন্য জাতি ইহুদি ধর্ম গ্রহণ করেছে। তারপরে এসেছে পোল্যান্ড থেকে, তারা ইহুদার বংশধর না, তারা অন্য জাতি ইহুদি ধর্ম গ্রহণ করেছে। ফলে যারা বহিরাগত উপনিবেশ স্থাপনকারী, এদের দৃষ্টান্ত হলো সেই ইংরেজদের মতো, যারা এদেশে এসে বাণিজ্যের নামে এসে আমাদের ভূমি দখল করেছিল। তারা এখানে প্রায় 200 বছর শাসন করলেও তাদের প্রতিটি দিন, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অবস্থান ছিল অবৈধ। অনুরূপভাবে বহিরাগত ইহুদিদের এখানে বসবাস, রাষ্ট্র গঠন, সমস্ত কিছু অবৈধ। ফলে কিসের ভিত্তিতে? এখানকার আদিবাসী যে ইহুদিরা, এই ইহুদিরা এখন পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রকে মেনে নেয় নাই। এখন পর্যন্ত সেই স্থায়ী বাসিন্দা ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রকে ট্যাক্স দেয় না। এখন পর্যন্ত তারা বলছে ইসরায়েল রাষ্ট্রকে আমরা কবুল করি না। আমেরিকায় প্রতিবাদ করছে, ফিলিস্তিনের জেরুসালেমে প্রতিবাদ করছে, তেল আবিবে প্রতিবাদ করছে, প্রতিটি শহরে প্রতিবাদ করছে। তাহলে
বহিরাগতদের উপনিবেশ। পৃথিবীর সব জায়গায় উপনিবেশ বিতাড়িত হয়েছে, কোথাও উপনিবেশ থাকে নাই। একমাত্র অবৈধ উপনিবেশ হলো যেটা আমেরিকান সাম্রাজ্যবাদের একটা যুদ্ধ ঘাঁটি, তার নাম হলো ইসরায়েল। এই ইসরায়েলের কোন লিগাল বৈধতা নাই, এটা হচ্ছে জবরদস্তির উপর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র। এবার আসুন দ্বিতীয় পয়েন্ট। সারা দুনিয়ায় যে ইহুদিরা, তাদের সংখ্যা হলো 1,69,00,000। সারা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে একত্র করে সংখ্যাটা 1,69,00,000। এদের মধ্যে মাত্র 59 লক্ষ ইহুদি বসবাস করে ইসরায়েলে। বাকি ইহুদিরা থাকে কোথায়? আমেরিকায় থাকে, আর্জেন্টিনায় থাকে, জার্মানিতে থাকে, ফ্রান্সে থাকে, বিভিন্ন রাষ্ট্রে ছড়ানো ছিটানো। এই যে ফিলিস্তিনে অবৈধ দখলদারদের ইসরায়েল রাষ্ট্রটা টিকে আছে কিসের ভিত্তিতে? পৃথিবীর যে প্রান্তে যে ইহুদি আছে প্রত্যেকের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে। যে প্রান্তে যে ইহুদিরা আছে নিজেদের মেধা দিয়ে, নিজেদের অর্থ দিয়ে, নিজেদের প্রযুক্তি দিয়ে, নিজেদের মিডিয়া দিয়ে, নিজেদের সকল সামর্থ্য দিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য এবং ইহুদিদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ। এই ঐক্য নিশ্চিত হয়েছে 1897 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দে বাসেলস শহরে আন্তর্জাতিক ইহুদি কনভেনশন হলো। সেখানে জায়নিজম প্রতিষ্ঠিত হলো। জায়নিজমের আকাঙ্ক্ষা হলো ইহুদিরা দুনিয়ার যে কোনায় থাকুক, যে প্রান্তে থাকুক, যে জনপদে থাকুক, যে রাষ্ট্রে থাকুক, প্রত্যেকেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হবে ঐক্যবদ্ধ। তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে, গোয়েন্দা কর্মকাণ্ডের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, অর্থনীতির উপর আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে, উৎপাদন ব্যবস্থার উপর আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে এবং সাধারণ জনগণের মাইন্ড সেটকে ম্যানিপুলেট করার ক্ষমতার মাধ্যমে সারা দুনিয়ার মানুষের মধ্যে নিজেদের কর্তৃত্ব, নিজেদের এক ধরনের একাধিপত্য নিশ্চিত করেছে, হেজিমনি নিশ্চিত করেছে। এর বিপরীতে আমরা কি করতে পারি? আমরা কি করছি? আমরা করছি সেটা হলো ফিলিস্তিন ইস্যুটাকে ফিলিস্তিনিদের হাতে তুলে দিয়েছি। বাদবাকি আমরা যারা মৌসুমী প্রতিবাদের মধ্যে আবদ্ধ আছি। আমাদের কোনো দায়িত্ব নাই শুধুমাত্র শব্দ উৎপাদন ছাড়া, আমাদের কোনো দায়িত্ব নাই শুধুমাত্র শব্দ দূষণ ছাড়া, আমাদের কোনো দায়িত্ব নাই শুধু মাঝে মধ্যে মিছিল ছাড়া এবং পণ্য বয়কটের ডাক দেওয়া ছাড়া। সারা দুনিয়ার মুসলমানরা এটা করছে। সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করছে আরবরা। ফিলিস্তিনের প্রত্যেকটা নিরীহ নাগরিকের প্রতি ফোঁটা রক্তের জন্য ইহুদিরা যতটা দায়ী, সমান মাত্রায় আরবরা দায়ী। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত গাদ্দার, এই সমস্ত জনগণের উপর জবরদখল প্রতিষ্ঠাকারী সাম্রাজ্যবাদের দালাল যে মাত্রায় ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক একই মাত্রায় এই সমস্ত শেখতন্ত্র এবং দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা করতে হলে বিশ্ব মুসলিমদের সম্মিলিত ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। সারা পৃথিবীতে 170 কোটি মুসলমান, সারা পৃথিবীতে 100 কোটি 70 মানে 100 কোটি আবার 70 লক্ষ কোটি মানে 200 কোটির কাছাকাছি সারা পৃথিবীতে। পৃথিবীর প্রতি 4 জন মানুষের মধ্যে একজন মুসলমান। পৃথিবীর সবচেয়ে কৌশলগত জায়গাগুলোতে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত। সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো এবং স্টেটগুলোতে মুসলমানরা হয়তো সংখ্যাগরিষ্ঠ অথবা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ অথবা তৃতীয় সংখ্যাগরিষ্ঠ। এমত অবস্থায় সবাই চায় ফিলিস্তিনিদের মুক্তি, ফিলিস্তিনিদের স্বাধীনতা, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে। বাধাকে? বাধা আমাদের শাসকরা। বাধাকে? বাধাকে? বাধা হচ্ছে আমাদের শাসকরা। যে রাষ্ট্রে, যে জনপদে যে শাসকরা থাকেন না কেন, এমনকি বাংলাদেশে বিদ্যমান শাসন কাঠামোতে যারা আছেন, তাদের উদ্দেশ্য আমরা বলবো, ফিলিস্তিনের পক্ষে দেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেন, আপনাদের হাত শক্তিশালী হবে। রাষ্ট্রীয় পদক্ষেপ আমরা চাই।
জাতিসংঘ বিকল্প মুসলিম জাতিসংঘ তৈরির উদ্যোগ নেন। নতুন করে মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে, মুসলিমদের কমন ইকোনমি তৈরি করতে হবে, ইহুদি ইকোনমিক যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের বাইরে বের হওয়ার পথ সন্ধান আমাদেরকে করতে হবে এবং আমাদের যুবকদের আবেগকে শক্তিতে রূপান্তরিত করার জন্য, উত্তেজনাকে সুস্থির পরিকল্পনায় রূপান্তরিত করার জন্য আমাদের জনসংখ্যাকে নতুন করে মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে, মুসলিমদের কমন ইকোনমি তৈরি করতে হবে, ইহুদি ইকোনমিক যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের বাইরে বের হওয়ার পথ সন্ধান আমাদেরকে করতে হবে এবং আমাদের যুবকদের আবেগকে শক্তিতে রূপান্তরিত করার জন্য, উত্তেজনাকে সুস্থির পরিকল্পনায় রূপান্তরিত করার জন্য, আমাদের জনসংখ্যাকে সমৃদ্ধ জনশক্তিতে পরিণত করার জন্য, আমাদের স্বপ্নসমূহকে বাস্তবায়নের সক্ষম প্রকল্পে পরিণত করার জন্য জনগণের সাথে একত্রে দাঁড়ান। তাহলে আমরা যথার্থ পদক্ষেপ নিতে পারবো, আমরা শব্দ থেকে কাজের পর্যায়ে উপনীত হতে পারবো এবং কাজের পর্যায়ে যাওয়াটাই হচ্ছে আজকের অগ্রাধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।